দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। ছররা গুলিতে মৃত এক নাবালিকা। মৃত নাবালিকার নাম কৌশেরা বেগম, বয়স 12 বছর, বাড়ি ইসলামপুর থানার ঝলঝলি এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক আলমের সাথে নূর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকা দখলের লড়াই চলছিল। অভিযোগ, বোমাবাজি ও গুলি চালিয়ে হামলা চলে। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়। ছররা গুলিতে জাহিদ আলমের নাবালিকা মেয়ে জখম হয়। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আমি তো কাজ করে বাড়ি আসলাম, তো ওখানে দেখছি আমি খাতে যখন বসছি তখন পুরো হয়ে হাল্লা হচ্ছে। আমি গেলাম এক পা করে দেখছি এখন কেউ নাই, মেয়েগুলো খালি কান্না করছে। আমি আগে গেলাম, দেখছি মেয়েকে মানে মারপিট করে হয়েছে, গুলি লেগেছে। তখন কেউ ওরা ছিল না, সবাই ভেঙে গেছে। আমি দিনে টোটো করে বেড়ালাম, টোটো করে নিয়ে যা। কতজন ছিল ওখানে গুলি চালাইছিল? তখন দাদা আমি কাগজ দেখিনি। কোথায় ঘটেছে ঘটনাটা? ঝলঝলি। হ্যাঁ, মানে আমি দেখিনি, কাগজ কথা বলবো। কি মনে হয় কে মারছে? পরিবারের গ্রুপ মারছে। হ্যাঁ, কি কারণে গুলিটা চললো? কি কারণে চললো? নূর আলমের গ্রুপ মারছে। কে? নূর আলম। নূর আলম কোন দল করে? ও টিএমসি করে। কেন মারলো নূর আলম? বাচ্চাটাকে কেন? আর কেন মারছে? এখন ও আসবে, ওর মা বাবা আসবে, কি হয়েছে না কি নিয়ে ঝগড়া এটা? এটা পার্টিবাজি ঝগড়া। এটা পার্টিবাজি ঝগড়া। পার্টি হ্যাঁ, পার্টিবাজি। আর যাদেরকে মারছে তারা কোন দল করে? দল তো আমরা মনে করি একটাই, মানে যেরকম একটা আছে চৌধুরী দল, একটা আছে কানাইয়া, এইভাবে। কে এই যে মেয়েটা মারা গেছে কোন দলের? এর মা বাবা কোন দলের সাথে? চৌধুরী না কানাইয়া? এ আছে মানে শামসুল আছে, রফিক আছে, এরা কোন দল? মেম্বার। হ্যাঁ, এরা কি চৌধুরীর দল? না কানাইয়া। কানাইয়ার দল। কানাইয়ের দল। আর মারছে কারা? ওরাও কানাইয়ার দল। ও দুজনই কানাইয়ের দল। কি নাম আপনার? আমার নাম রহমদ্দিন। বলছি কালকে আপনার মেয়ে মারা গেছে, কি করে? এই জমি নিয়ে গন্ডগোল 5-6 মাস আগে চলছে। জমি নিয়ে গন্ডগোল ছিল? কার সাথে গন্ডগোল ছিল? এই হাকিমউদ্দিন কেলমো, নূর আলম। তো এরা এর ভিতরে ফের মেম্বার ডেট দিল। এই ব্লক প্রেসিডেন্ট উনি এসেছিল, উনি এসে দেখে গেল 1 সপ্তাহ আগে। দেখে যাওয়ার পরে তো পুলিশের সময় যখন পুলিশ ছিল ওনার সামনেই আমাকে ওখানে ধরাধরি করছিল। এই নূর আলমওয়ালা ওরা ধরাধরি করছিল, তখন পুলিশ ওদেরকে মারডাম করে পিটিয়ে দিয়েছিল, ভাগাই দিল। কি হয়েছিল? কালকে হয়েছিল যে আমি বাড়ি আসলাম মাটগুন্ডা থেকে, মান্ডাতে বাড়ি এসে ভাত খেতে বসেছি। তো আমাকে বলছে যে তোকে ঘেরা করে ধরবে। কারা? তো বলছে যে কলিম, নূর আলম, সাদেকুল ও হাকিমউদ্দিন, এগুলো মানে বেশ কয়েকজন আমাকে বললো যে তোমাকে 5-7 জন সে ধরবে ঘেরা করে। আপনাকে ধরলো ঘেরাও করে? না, বলছে যে ধরবে। আচ্ছা, তো ধরবে, তো আমি ভাত খেয়ে এটা মানে বসে আছি। হ্যাঁ, বসে আছি। এরা কী করলো, হুট করে এসে ওদিক থেকে হাউবাউ দিয়ে আমাকে দূর থেকে বলছে যে শালাকে ধরো, শালা নাম ধরে বলছে। হ্যাঁ, নাম ধরে বলছে। বোম ওদিক ওই আওয়াজ করে এসছে। আমি বসে ভয়ে বোম মারছিল? হ্যাঁ, বোম মারছিল। তো আমি ভয়ে এদিকে দিয়ে চলে গেলাম। চলে গিয়ে যাওয়ার পরে তারপরে মেয়েটা ঘরে ছিল। তো মেয়েটা শুয়েছিল, ওকে উঠাই গুলি করে ফেলে দিয়েছে। ওকে উঠিয়ে গুলি করে? হ্যাঁ, উঠিয়ে গুলি করেছে। ঘরে এখনও দরজা লাগানো আছে, হ্যাঁ, দেখতে পাবেন। এই চাবি এর কাছে আছে, হাসমিদ স্যারের কাছে আছে। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, কোন স্কুলে পড়তো? মাটিগুন্ডা স্কুলে ক্লাস 6-এ পরীক্ষা দিয়েছিল। তো আপনার মেয়ে ঘরে শুয়েছিল, তাই তো? হ্যাঁ, শুয়েছিল। তারপরে ওকে টেনে উঠিয়ে মেরেছে? হ্যাঁ, টেনে উঠে নিয়েছে। কি চাইছেন এখন আপনি? আমি বিচার চাইছি, ওদের ফাঁসি হোক। গুলিটা মেরেছে কি? গুলিটা কে মেরেছে তো আমি তখন তো পালিয়ে গেলাম। কার লোক মেরেছে? কার লোক? ওই নূর আলমের লোক মারেছে। আচ্ছা, নূর আলমের এত প্রভাব কেন এলাকায়? মানে কেন এত মানে কি কারো হাত আছে ওর মাথায়?
কার হাতে কি আছে না আছে সেটা আমি তো বলতে না, পারবো না। আপনি তো এই এলাকারই বাসিন্দা, মানে ওর এত পাওয়ার কেন, কি মনে হয়? ওর কিভাবে কি পাওয়ার আছে না আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো মাঠে কাজ করি। তো বললাম এই যে আপনার উপরে আক্রোশটা কেন? আমার উপরে আকাশটা এই যে আমার ভাই যে আমাকে জমিটা দিয়ে গেল, হ্যাঁ, ওই যে হকিম বলছে যে না এই জমিটা আমি নিব, এইটা নিয়ে একটা ঝগড়া। আর ওদিকে ওর ছিল, মানে ওরা ওদিকে বলছে যে না আমরা এদিকে তোকে করতে দিব না, ওরা ওদিকে নিচ্ছে, এরা এদিকে নিচ্ছে। কতখানি জমি? জমি তো মোটামুটি আমি 100 টাকা নিয়ে গন্ডগোল, কিন্তু অতটা না, 2-2.5 ধুর মাটি নিয়ে গন্ডগোল। কতদিন ধরে? হ্যাঁ 5-6 মাস ধরে। সামান্য জমি নিয়ে গন্ডগোল? জবরদস্তি এর কাছে আবার স্টেই ভাঙছে। কি নাম আপনার? জাহিদ মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।